ডক্টর ইউনূসকে আল্লাহ নিজে চুজ করে এই বাংলাদেশের জন্য দিয়ে দিয়েছে। বঙ্গবন্ধু যখন বাংলাকে মুক্ত করতে চেয়েছিলেন, বাংলার 7 কোটি মানুষের আগ্নেয়গিরিকে একটি জ্বালা মুখ দিয়ে তিনি প্রবাহিত করতে পেরেছিলেন। জয় বাংলা। মুফতি কাজী ইব্রাহিম বিতর্কিত সমালোচিত ইসলামিক বক্তা। ওয়াজের নামে উদ্ভট সব বক্তব্য দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্তি করা এবং ইসলামের নামে বিভিন্ন সময়ে কাল্পনিক মন গড়া তথ্য দিয়ে খোদ আলেম সমাজের কাছে বিতর্কিত তিনি। আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। জামাতপন্থী এই ইব্রাহিম গত 15 বছর ছিলেন বঙ্গবন্ধু প্রেমী, শেখ হাসিনা প্রেমী, এমনকি ছাত্রলীগের প্রশংসাও করেছেন। বিগত সরকারের সময় বঙ্গবন্ধু এবং তার কন্যা স্বৈরাচার হাসিনার প্রশংসা করতেন ওয়াজ মাহফিলে। 4 বছর আগে বঙ্গবন্ধুকে নিয়ে কি বলেছিলেন মুফতি ইব্রাহিম? বঙ্গবন্ধু নিহত হয়েছিলেন, তার নিষ্পাপ শিশু, নিরপরাধী নারী জাতি, তার মা বোন, তার স্ত্রী, কন্যা সব সহ, পুত্রবধূরা সহ অন্যায় হয়েছে। বহুদিন পরে হলো আল্লাহ তাআলা বঙ্গবন্ধু পরিবারকে ক্ষমতা দিয়ে দিয়েছেন। ক্ষমতা কোনো নিহত ব্যক্তির ওয়ারিশরা সময়ের কোনো এক পর্বে ক্ষমতা পেলে আপনি বুঝবেন তার এই হত্যাকাণ্ডের মধ্যে জুলুম হয়েছে। 3 বছর আগে লাইভ ভিডিওতে এসে মুফতি কাজী ইব্রাহিম বলেছিলেন শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুকে তিনি ভালোবাসেন স্বাধীনতায় অবদানের জন্য। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, আপনাকে ভালোবাসি, আপনার পিতাকে ভালোবেসেছি শুধু স্বাধীনতার জন্যে। আপনার পিতা একবার এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ বলেছিলেন। বঙ্গবন্ধুকে যোগ্য নেতা হিসেবে আখ্যা দিয়ে বঙ্গবন্ধুর সন্তান হিসেবে দাবি করেছিলেন মুফতি ইব্রাহিম। বঙ্গবন্ধু 10ই জানুয়ারি 1972 যখন ভারতে নামলেন, ইন্দিরা গান্ধী যখন জিজ্ঞাসা করলেন আপনি কেমন আছেন, আমাদের অকুতোভয় স্বাধীনতার মূর্ত প্রতীক বঙ্গবন্ধু কি বলেছিলেন? আপনার সৈন্যবাহিনী কবে বের করবেন সেটা বলেন, একে বলেন নেতা, আমরা তার সন্তান। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ওই লাইভ বক্তব্যে বলেছিলেন বঙ্গবন্ধুর জন্য তিনি শেখ হাসিনার পাশে থাকবেন। তিনি এবং তার সাথে থাকা জনগণ শেখ হাসিনার পাশে থাকলে শেখ হাসিনাকে কেউ কিচ্ছু করতে পারবে না। প্রধানমন্ত্রী, আপনাকে বলছি, আপনি আমাদের বঙ্গবন্ধুর কন্যা। কোরআনে সূরা আল কাহফে আল্লাহ বলেছেন ওয়াকানা আবুহুমা সালেহা, তাদের বাবা ভালো ছিল, এই জন্য সন্তানদের সম্পদ খিজির আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালামকে দিয়ে রক্ষা করেছেন আল্লাহ তাআলা। আপনার বাবা ভালো ছিলেন।